মোবাইল দ্বারা একটা ছেলে, একটা যুবক, একটা পুরুষ কিভাবে নষ্ট হচ্ছে। আজকে 5 থেকে 6 বছরের বাচ্চা, ওরা এই রকম অভ্যস্ত হয়ে পড়েছে। খাবার খেতে বসলেও মোবাইল, ঘরে বসে থাকলেও মোবাইল, হয়তো গেমস খেলছে, অথবা কার্টুন দেখছে, অথবা যে কোনো ধরনের কাজ করছে। শুধু তাই নয়, এই মোবাইলের কারণে স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করতে পারছে না, স্ত্রী এবং তার স্বামীকেও বিশ্বাস করতে পারছে না, একমাত্র মোবাইলের কারণে। কিভাবে? স্বামী স্ত্রী যখন রাত্রে শুয়ে পড়ে, এখন স্বামী করে কি, স্বামী স্ত্রী যারা নিজেদেরকে ডিজিটাল বলে দাবি করে, স্বামী শুয়ে এরপরে মোবাইল চাপতেছে, ওইদিকে স্ত্রীও মোবাইল চাপা শুরু করছে। এখন স্বামী একবার স্ত্রীর দিকে তাকায়, ও আমাকে সময় দিবে না দিয়ে ও মোবাইল টিপতেছে, কিন্তু সে নিজে যে মোবাইল টিপতেছে ওই দিকে কোনো খেয়াল নেই। আবার স্ত্রীও এরকম ধারণা করে, কিরে সে আমাকে এখন সময় দিবে, সারাদিন সে ব্যস্ত ছিল, আমাকে সময় দিতে পারে নাই, সে এখন আমাকে সময় দিবে, সময় না দে সে এখন মোবাইল টিপাটিপি করতেছে। এই দুইজনের ভিতরে রাত্রে গুতাগুতি আছে না নাই, কিলাকিলি আছে না নাই। ম্যাক্সিমাম সম্পর্ক এবং ডিভোর্স হওয়ার পিছনে অন্যতম মাধ্যমের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? শুধু তাই নয়, এই মোবাইলকে যারা প্রয়োজনের অতিরিক্ত, কি কথা বললাম, এটা হচ্ছে জরুরত। আপনি আমি টয়লেটেও চাই, ওইটাও কি জরুরত, কিন্তু যতটুকু জরুরত ততটুকু কি আছে, জায়েজ আছে। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একটা ছেলে, একটা যুবক, একটা পুরুষ, মহিলা সহ যখন প্রয়োজনের অতিরিক্ত যখন মোবাইল টিপাটিপি করবে, সর্বপ্রথম তার যে ক্ষতি হবে সেটা হলো তার দুটো চক্ষু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, তার বুদ্ধি, তার আকল, তার জ্ঞান দিন দিন হ্রাস পাওয়া শুরু করবে। 3 নম্বর হলো তার হার্ট আস্তে আস্তে করে দুর্বল হতে শুরু করবে। এখন প্রায় মানুষ হার্টের সমস্যায় আক্রান্ত হয়ে পড়েছে। শুধু তাই নয়, এই মোবাইলের মাধ্যমে বর্তমান ফেসবুক শরীফ, কি শরীফ, একজন স্বামী তার ঘরে ওয়াইফ থাকার পরেও সে ফেসবুক যখন চালায়, এরপরে মেসেঞ্জার চালায়, ফেসবুক মেসেঞ্জার চালাইতে গিয়ে আল্লাহ না করুক অনেক সময় এই রকম হয়ে যায় যে যখন কোনো মেয়ের সাথে যখন তার সম্পর্ক হয়ে যায়, সম্পর্ক হয়ে যাওয়ার কারণে তার ঘরে যে একজন সুন্দরী নারী আছে, মহিলা আছে, তার ওয়াইফ আছে, তার সাথেও তার সম্পর্ক নষ্ট হয়। শুধু তাই নয়, একজন মহিলাও সে তার স্বামীর সাথে এই মোবাইলের কারণে সম্পর্ক ছিন্ন করে। ওই দিন আমি মাদ্রাসায় যাচ্ছিলাম, নতুন বাজার, সকাল ওই সময় মনে হয় 9টা বা 8টা বাজে, 8টা সাড়ে 8টা এরকম সময়। একজন ভদ্রলোক সাথে, হয়তো তার এটা ওয়াইফ হবে বা তার বোন হবে, খুব সম্ভবত ওয়াইফ হবে, রিকশায় বসে বসে দুইজন মোবাইল চাপতেছে, আমার সচক্ষে দেখা। এখন ওইখানে যখন নামবে, স্বামী নামলো কিন্তু স্ত্রী নামতে একটু বিলম্ব হচ্ছে, সে মোবাইল এরকম ভাবে চাপতেছে। এখন স্বামী বিরক্ত হয়ে বলছে, তুমি এখনো নামো না, সময় হয়ে গেল, নামো, আমাদের জরুরি কাজে যাইতে হবে। এখন স্বামী বিরক্ত হয়ে তার কাছ থেকে ফোনটা ছিনিয়ে নিছে। কি কারণে ফোনটা ছিনিয়ে নিল? স্ত্রী বলতেছে, আমি এক কদম সামনেও অগ্রসর হব না আমাকে মোবাইল না দিলে। কি বলছে? আমি এক কদম সামনেও অগ্রসর হব না মোবাইল না দিলে। তাহলে বুঝতেই তো পারছেন তার মোবাইলের প্রতি কতটুকু আসক্ত সে। এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, একটা যুবক নষ্ট হওয়ার পিছনে তার অন্যতম মাধ্যমের নাম কি বললাম? মোবাইল। আর এই ভাইরাস থেকে পরিত্রাণের সবচাইতে বড় উপায় হলো, পিতামাতা যখন মোবাইল ব্যবহার করা ছেড়ে দিবে, ছেড়ে দিবে বলতে একদম ছেড়ে দিবে না, বরং প্রয়োজনের অতিরিক্ত। আমি খানা খাচ্ছি, মোবাইল চাপার কি দরকার? আমি শুয়ে আছি, এখন মোবাইল চাপার কি দরকার? একজন ফোন দিছে বা জরুরি, অবশ্যই তখন মোবাইলের ব্যবহারের দরকার আছে না নাই? ওই প্রয়োজনীয় সময়টা ব্যতি রেখে
আমি যখন অতিরিক্ত সময় যখন আমি মোবাইল চাপবো না, তখন ওই সন্তানগুলো আপনার আমার কাছ থেকে অতিরিক্ত মোবাইল চাপা শিখবে না। এখন আপনি আমি করি কি, নিজে সারাদিন মোবাইল চাপতেছি, সন্তান যদি বলে আব্বু আমাকে মোবাইল চাপবো, না 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 না, তুমি নষ্ট হয়ে যাবা। কাজ হবে? আরো জোরে বলেন, কাজ হবে? এই জন্য 1 নম্বর ঔষধ হলো, 1 নম্বর ট্যাবলেট হলো নিজে ফোন কম চালাইতে হবে। 2 নম্বর হলো আপনার সন্তানদেরকে, আপনার বাতিজাদেরকে, বাচ্চা বাচ্চিকে মোবাইলের আসক্তি থেকে পরিত্রাণের জন্য এদেরকে খেলাধুলা, শরীয়ত সম্মত খেলাধুলার দিকে মনস্ক করে দেন। আপনি ওদেরকে নিয়ে বাসায় খেলাধুলা করেন যেটা শরীয়ত সম্মত, তাহলে ওই সময়টা ওরা মোবাইলের দিকে না ঝুঁকে ওই সময়টা ওরা কি করবে, খেলাধুলার ভিতরে বা পড়াশোনার ভিতরে কি করবে, সময়টা কাটাবে। এরপরে একজন মানুষ দুনিয়াতে ধ্বংস হওয়ার, নষ্ট হওয়ার, চরিত্রহীন হওয়ার 2 নম্বর সবচাইতে বড় মাধ্যমের নাম কি বললাম? বন্ধু। অন্যতম মাধ্যমের নাম হলো বন্ধু। কিভাবে? আপনার জীবনে এই রকম ধ্যান ধারণা, মন মস্তিষ্ক থাকতে হবে, আমার বন্ধু হবে কি 5 ওয়াক্ত নামাজি। আপনার আমার বন্ধু থাকবে হলো আলেম, আপনার আমার বন্ধু থাকবে মসজিদের ইমাম সাহেব, আপনার আমার বন্ধু থাকবে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে কারোর সাথে খারাপ ব্যবহার করে না। আর ওই রকম বন্ধু চেনার সবচাইতে বড় উপায় হলো যে বন্ধু আপনাকে বলবে বন্ধু চলো ফজরের নামাজ, মুয়াজ্জিন সাহেব আজান দিয়া দিছে, চলো নামাজে চলো, ওই বন্ধুই হলো প্রকৃতপক্ষে ভালো বন্ধু। আর যে বন্ধু আপনাকে আমাকে বলবে যে বন্ধু চলো ওইখানে একটা গানের ভিডিও হবে বা ওইখানে একটা বাদ্যযন্ত্রের অনুষ্ঠান হবে, চলো সেখানে চলো, আপনার আমার ধারণা করতে হবে ও আমার বন্ধু হতে পারে না, ও বন্ধু নামের ইবলিস। ঠিক কিনা বলেন? বন্ধু নামের ইবলিস। শুধু তাই নয়, 2, 4, 5 জন 10 জন একসাথে করে কি, একসাথে চলাফেরা করে, তার ভিতরে 5 জনের মোবাইল আছে, 6 নম্বর বন্ধুর কি নাই? মোবাইল নাই। এখন ও যে 5-6 জনের সাথে একসাথে চলে, এখন সে করে কি, কিরে ওরা 5 জনের মোবাইল আছে, আমার মোবাইল নাই, আমার ওই 5 জন বন্ধু একসাথে চলতেছে, আমার মোবাইল নাই কেন? এই বাড়িতে এসে বলে আমাকে আজকের ভিতরে মোবাইল কিনে দিতে হবে, না হয় আমি মাদ্রাসায় যাব না, না হয় আমি স্কুলে যাব না, না হয় আমি ব্যবসা বাণিজ্য করব না, আমাকে আজকের ভিতরে মোবাইল কিনে দিতে হবে। তাহলে বলেন তো, সে মোবাইলের প্রতি আসক্ত হওয়ার কারণ কারা? বন্ধু। আরো জোরে বলেন, কারা? বন্ধু। আপনার আমার সন্তান স্কুলে পড়ে, আপনার আমার সন্তান মাদ্রাসায় পড়ে, আপনার আমার সন্তান ব্যবসা বাণিজ্য করে, কিন্তু সে কার সাথে চলাফেরা করে, কার সাথে উঠা বসা করে, তার বন্ধুগুলো কেমন, ওইগুলো যাচাইয়ের দরকার আছে না নাই? এখন হয় কি, ছেলে ছেলের মতো চলতেছে, মেয়ে মেয়ের মতো চলতেছে, ওয়াইফ ওয়াইফের মতো চলতেছে, স্বামী স্বামীর মতো চলতেছে, একজন আরেকজনের সাথে কোনো খোঁজ নাই, কোনো যোগাযোগ নাই। আর এই কারণে সবচাইতে বড় মাধ্যম যেটা, সেটা হলো বন্ধু। বন্ধুর কারণে ম্যাক্সিমাম যুবক নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুর কারণে ওদের চেহারার দিকে তাকাইলে চুলের কোনো ডক নাই, চেহারার কোনো ডক নাই, জামা কাপড়ের ভিতরে কোনো ডক নাই। জিজ্ঞেস করলে বলে কি এত সুন্দর পোশাক কেন তোমার, এইরকম কেন? বলে যে মেসির পোশাকের মতো আমি পোশাক পরেছি, নেইমারের পোশাকের মতো আমি পোশাক পরেছি। কিন্তু একজন মুসলমানের, একজন যুবকের হালত তো, একজন যুবকের আদর্শ তো মেসি হতে পারে না, একজন যুবকের আদর্শ নেইমার হতে পারে। একজন যুবকের প্রকৃত আদর্শ হবে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে চলতে গিয়ে প্রত্যেকটা মানুষের বন্ধুত্ব কেমন হতে পারে, বন্ধুত্বের প্রভাব কেমন হতে পারে, আজকে থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে যিনি এই মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে?
আল্লাহ রাব্বুল আলামিন আজকে থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে বন্ধুত্বের প্রভাবকে, এক বন্ধু আরেক বন্ধুর সাথে চলবে, কিন্তু এর প্রভাবটা কেমন হবে এটা মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়ে আপনাকে আমাকে যিনি সংশোধন করার জন্য বলেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর পারার 14 নম্বর 16 নম্বর পৃষ্ঠায়, কত নম্বর পৃষ্ঠা? 16 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, 2 নম্বর দুইজন বন্ধুর বক্তব্য। এক বন্ধু হলো ধনী, আরেক বন্ধু হচ্ছে কি? গরিব। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা 2 নম্বর স্টেপে, 2 নম্বর ধাপে ধনী বন্ধুর বক্তব্য, 3 নম্বর পর্যায়ে গরিব বন্ধুর বক্তব্য। যিনি উল্লেখ করে দিয়েছেন তিনি কে?